ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত আসন্ন প্রথম ডিভিশন ও রাখাল শিল্ড ফুটবলের আগে আজ কল্যাণ সমিতি ক্লাব নিজেদের বার পূজার আয়োজন করে এবং অনুষ্ঠিত হয় আগরতলা উমাকান্ত ময়দানে। এই বছর 22 লক্ষ টাকা খরচ করে তৈরি করেছে টিম, যেখানে মণিপুর মিজোরামের খেলোয়াড়রা কিন্তু রয়েছে, সঙ্গে রয়েছে রাজ্যের বেশ তারকা খেলোয়াড়রা। কোচ হিসেবে সেখানে রয়েছে আবু তাহের। তাদের লক্ষ্য হচ্ছে রাখাল শিল্ড এবং প্রথম ডিভিশনের চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করা। সার্বিক বিষয়ে জানালেন ক্লাব সম্পাদক। এছাড়া এদিনের এই বার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি সুশান্ত পাল, সম্পাদক শ্যামল কুমার দেব, কোচ আবু তাহের, ম্যানেজার তন্ময় ধর সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা। তবে এই বার পূজা থেকে কি বলছেন ক্লাব সম্পাদক শ্যামল কুমার দেব, শোনাচ্ছি। আমরা বার পূজা করলাম এবং আমার সাথে রয়েছেন এবারের আমাদের ফুটবল টিমের কোচ শ্রদ্ধেয় আবু তাহের মহোদয় এবং আমার ফুটবলের ম্যানেজার তন্ময় ধর মহোদয় এবং আমাদের বরিষ্ঠ নেতৃত্ব রয়েছেন মানুষদা এবং আমাদের অতনু এবং আমাদের সমস্ত পিজি এবং আমাদের প্লেয়াররা রয়েছেন। তো আমরা আজকে সকলে মিলে এসেছি, আমাদের ক্লাবের সদস্যরা রয়েছেন। তো আমি আজকের এই বার পূজায় যারা অংশগ্রহণ করেছেন এই প্রাকৃতিক দুর্যোগেও আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন ওনাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার আমাদের যে লক্ষ্য এ ডিভিশন এবং রাখাল স্মৃতিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সার্বিকভাবে আমাদের ব্যবসায়ী বৃন্দরা এবং আমাদের ক্লাবের যারা বরিষ্ঠরা রয়েছেন, আমাদের নেতৃবৃন্দরা রয়েছেন, তারা প্রত্যেকে আমাদের সাথে জড়িত রয়েছেন। প্রত্যেক সদস্যরা খুব ভালোভাবে আমাদের সাথে পরিশ্রম করছেন। আশা রাখছি এবারে আমরা রাখাল স্মৃতি এবং এ ডিভিশন লিগে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারবো। দর্শকরা খুবই আনন্দ পাবেন আমাদের টিম দেখে। আমাদের টিমে রয়েছেন 12 জন রয়েছেন মণিপুর থেকে আমরা নিয়ে এসেছি আমাদের অনেক সিনিয়র এবং এক্সপিরিয়েন্স খুব ভালো প্লেয়ার। পাশাপাশি মিজোরাম থেকে একজন রয়েছেন এবং আমাদের লোকাল আপাতত আমরা 8 জন নিয়েছি। পরবর্তী সময় দেখা যাক আমরা কি করতে পারি, কিন্তু আমরা আশা করছি যে একটা খুব ভালো ফুটবল খেলা উপহার আমরা দিতে পারবো। ডিভিশন এবং রাখালসিতে বড় বড় ক্লাবগুলো প্রতিযোগিতা করে এবং তাদের মধ্যে ভালো ভালো প্লেয়ার রয়েছে। আপনারা কি আশাবাদী মানে সেই ক্লাবকে সবচেয়ে বড় চ্যাম্পিয়নশিপ অর্জন করতে হবে? দেখুন, আমরা একটা কথা বলবো যে বড় ক্লাব বলতে তেমন কিছু না, খেলাধুলাতে যারা খুব ভালো একটা টিম করে খেলাধুলা মাঠের মধ্যে ভালো প্রেজেন্টেশন দিতে পারে, প্রেজেন্ট করতে পারে, সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে এবার আমরা চ্যাম্পিয়নের লক্ষ্যে আমরা মাঠে নামছি। কিন্তু দর্শকরা একটা ভালো খেলা উপহার পাবে, সেটা আমাদের সবসময় বরাবরই আমরা কল্যাণ সমিতি একটা পপুলার টিম থাকে এবং লোকে আমাদেরকে বিশেষ করে মাঠে যারা দর্শকরা থাকেন ওনারা বরাবর আমাদেরকে সাপোর্ট করে যান। আশা রাখছি যে আমাদের উপর যেভাবে দর্শকরা আশা রাখেন এবারও দর্শকরা নিরাশা হবেন না, একটা ভালো ফুটবল খেলা আমরা উপহার দেব এবং চ্যাম্পিয়নের লক্ষ্যে আমরা নামছি। না, আপাতত মণিপুর, মিজোরাম এবং আমাদের লোকাল প্লেয়াররাই রয়েছেন এখানে। আগামী দিনে আমরা চিন্তা করব খেলার পারফরমেন্সের উপরে নির্ভর করে, সিচুয়েশনের উপরে নির্ভর করে আরো কিছু প্লেয়ার অ্যাড করা যায় কিনা, সেটা আমাদের কোচ রয়েছেন, ওনার সাথে পরামর্শ করে আমরা আগামী দিনে সেইভাবে দেখব। দল নিয়ে আমরা 100% আশাবাদী। এবার আমরা ফুললি চ্যাম্পিয়নের জন্য আমরা এবার নামছি এবং আমরা নিশ্চিত মোটামুটি আমরা এবার চ্যাম্পিয়ন হব। খুব ভালো টিম করেছি আমরা। আমাদের এবার বাজেট রয়েছে 22 লাখ। আমি কল্যাণ সমিতি ক্লাবের সম্পাদক শ্যামল কুমার দেব আমার নাম। আমার সাথে আমার ক্লাব। আপনারা শুনলেন সম্পাদকের বক্তব্য। 22 লক্ষ টাকা খরচ করে কিন্তু টিম গঠন করা হয়েছে এবং এই টিম এবার ভালো খেলবে, ভালো খেলা উপহার দেবে, চ্যাম্পিয়নের লক্ষ্যে কিন্তু তারা খেলবে বলে জানাচ্ছেন সম্পাদক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।